ভারতের কোন ব্যক্তি নোবেল পুরস্কার ও ভারতরত্ন উভয় পেয়েছেন? অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান ডি, মাদার টেরেসা। মাদার টেরেসা ভারতরত্ন এবং নোবেল পুরস্কার উভয় পেয়েছেন। আচ্ছা, নোবেল পুরস্কারে যে পদকটি দেওয়া হয় সেই পদকটিতে কত গ্রাম সোনা থাকে? না, সেই পদকটিতে সোনা থাকে 175 গ্রাম। 175 গ্রাম সোনা থাকে। কোন মার্কিন প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন? না, বারাক ওবামা। বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করেন কোন সংস্থা? না, সুইডেন সেভরিক রিক্স ব্যাংক। কিভাবে আমরা একটু কানেক্ট করতে পারি? দেখো, টাকা পয়সা মানে কি, আমাদের একটা ভয় থাকে, একটা রিস্ক থাকে টাকা পয়সা চোট হয়ে যাওয়ার, তাই না? তো সেখান থেকে আমরা রিলেট করতে পারি যে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেন সুইডেন সেভরিক রিক্স ব্যাংক। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মারিনা করিনা মাচাদো। সিম্পলভাবে আমরা রিলেট করতে পারি যে শান্তি কখন বজায় থাকে? যখন আমরা একে অপরের মধ্যে মারামারি করি না, তাই না? তখন শান্তি বজায় থাকে। তো মারামারি করি না, সেখান থেকে আমরা রিলেট করতে পারি যে মারিয়া করিনা। ওকে, মারিয়া করিনা। তো অ্যান্সার কি হবে? মারিয়া করিনা মাচাদো। নেক্সট, ভারতের কোন অর্থনীতিবিদরা নোবেল পুরস্কার লাভ করেছেন? অপশান এ কি বলছে? অমর্ত্য সেন। অপশান বি অভিজিৎ ব্যানার্জি। অপশান সি এ বি উভয়। অপশান ডি রঘুনাথ রাভাজান। তো অ্যান্সার কি হবে আমাদের? আমাদের অ্যান্সার হবে অপশান সি এ বি উভয়। তো অমর্ত্য সেন কবে পান? অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান 1998 সালে। আর অভিজিৎ ব্যানার্জি পান 2019 সালে। নেক্সট, রসায়নে নোবেল পুরস্কার প্রদান করেন কোন সংস্থা? রসায়নের ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করেন রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। রসায়ন এবং পদার্থবিদ্যা, সায়েন্সের যে দুটি বিভাগ আছে সেই দুটি ক্ষেত্রে রয়্যাল সুইডিশ সুইডিশ একাডেমি অফ সায়েন্স নোবেলটি প্রদান করেন। ওকে, নেক্সট, চিকিৎসা বিজ্ঞানের বা মেডিসিনের তোমার নোবেল পুরস্কার প্রদান করেন কোন সংস্থা? চিকিৎসার ক্ষেত্রে তোমার প্রদান করেন ক্যারোলিনস্কো ইনস্টিটিউট। ক্যারোলিনস্কো ইনস্টিটিউট প্রদান করেন হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে। আচ্ছা, সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করেন কোন সংস্থা? সুইডিশ একাডেমি। সুইডিশ একাডেমি, এটা আমরা একটু রিলেট করতে পারি যে স থেকে সাহিত্য, স থেকে সুইডিশ। আর তাছাড়া সাহিত্য মানে কি? সাহিত্য মানে একটা সুইট সুইট ব্যাপার। তো সেখান থেকে আমরা রিলেট করতে পারি যে সুইডিশ একাডেমি। আচ্ছা, নোবেলের শান্তি পুরস্কার কোন সংগঠন পেতে পারে? অপশান এ শুধুমাত্র ব্যক্তি। অপশান বি শুধুমাত্র সরকার। অপশান সি ব্যক্তি বা সংগঠন উভয়। অপশান ডি শুধুমাত্র আন্তর্জাতিক সংস্থা। তো আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে যে ব্যক্তি বা সংগঠন উভয়কে, মানে যে ভালো কাজ করবে তাকেই নোবেল শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে। ওকে, নেক্সট, 2025 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান কারা? অপশান এ জন ক্লার্ক। অপশান ডি মিশেল এস ডেভোরেট। অপশান সি জন এম মার্টিন। অপশান ডি উপরের তিনজন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের অপশান ডি, উপরের তিনজন। তোমরা কি ট্রিক্সের মাধ্যমে মনে রেখেছিলাম যে পদার্থবিদ্যায় কারা নোবেল পেয়েছে? আমাদের ট্রিক্সটা ছিল যে জন ক্লার্ক কি করে না, দিনে দিনে, মানে যত দিন যাচ্ছে তত দিনে দিনে কি করছে না, মার্টিন ডেভেলপ করছে। তো আমরা জন ক্লার্ক থেকে রিলেট করেছিলাম জন ক্লার্ক, মার্টিন থেকে রিলেট করেছিলাম জন এম মার্টিন, আর ডেভেলপ থেকে করেছিলাম মিশেল এস ডেভোরেট। ওকে, নেক্সট, জন এম মার্টিন কোন গবেষণার জন্য পরিচিত? অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে সুপার কন্ডাক্টিং কিউবাইটস। ওকে, সুপার কন্ডাক্টিং কিউবাইটসের জন্য তোমার ফেমাস হচ্ছে জন এম মার্টিন। নেক্সট, মিশেল এস ডেভোরেট কোন গবেষণার সঙ্গে যুক্ত? না, তিনি হলেন কোয়ান্টাম সার্কিটের সঙ্গে যুক্ত মিশেল এস ডেভোরেট।
তাহলে মিশেল এইচ ডেভরেট বললে হবে কোয়ান্টাম সার্কিটস, আর তোমার এম মার্টিন্স বলে হবে সুপার কন্ডাক্টিং কিউবার্স। নেক্সট, জন ক্লার্ক কোন দেশের বিজ্ঞানী? না, জন ক্লার্ক হলেন যুক্তরাষ্ট্র বা ইউকের তোমার বিজ্ঞানী। নেক্সট, 2025 সালে পদার্থবিদ্যা যে নোবেল পেয়েছিল, সেই নোবেলটা মানে কিসের জন্য পেয়েছে? তো অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সার হবে কোয়ান্টাম কম্পিউটিং এবং সুপার কন্ডাক্টিং সার্কিটস। নেক্সট, কোয়ান্টাম কম্পিউটিং এর মূল লক্ষ্য কি? কোয়ান্টাম কম্পিউটিং এর মূল লক্ষ্য হলো ফাস্টার প্রবলেম সলভিং। ওকে, ফাস্টার প্রবলেম সলভিং হলো কোয়ান্টাম কম্পিউটিং এর মূল লক্ষ্য। 2025 সালে রসায়নে নোবেল পুরস্কার কোন ক্ষেত্রের অবদানের জন্য দেয়া হয়েছে? অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে মেটাল অর্গানিক ফার্ম ওয়ার্ক। মেটাল অর্গানিক ফার্ম ওয়ার্ক বা MOFS। MOF বা মেটাল অর্গানিক ফার্মিং কি কাজে ব্যবহৃত হয়? কি হবে আমাদের অ্যান্সার? আমাদের অ্যান্সার হবে গ্যাস সেপারেট। গ্যাস সেপারেশনের কাজে লাগে তোমার MOF। নেক্সট, 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান অপশান এ জোয়েল মকির, অপশান বি ফিলিপ অ্যাগোইন, অপশান সি পিটার হোয়াইট, আর অপশান ডি উপরের তিনজনই। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান জি, উপরের তিনজনই। কি ট্রিক্সের মাধ্যমে মনে রেখেছিলাম আমরা? এটা আমরা মনে রেখেছিলাম যে পিটার ফ্লিপকার্টে জয়েন করে, তাকে তো জয়েন করে। তো পিটার কেন জয়েন করেছে? তার আর্থিক অবস্থা ভালো করার জন্য, দুটো টাকা ইনকাম করার জন্য। তো কি এটা অর্থনীতির সাথে কানেক্ট? সেখান থেকে মনে রাখবো যে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তো পিটার থেকে আমরা রিলেট করেছিলাম পিটার হোয়াইট, ফ্লিপকার্ট থেকে রিলেট করেছিলাম ফিলিপ অ্যাগোইন, আর জয়েন থেকে রিলেট করেছিলাম জোয়েল মকির। নেক্সট, 2025 সালে অর্থনীতিতে নোবেল মূলত কোন বিষয়ের জন্য পেয়েছে? তো কি হবে? আমাদের অ্যান্সার হবে ডাইনামিক থিওরি অফ ইকোনমি গ্রোথ অ্যান্ড ইনোভেশন। ওকে, প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কিভাবে আমাদের অর্থনীতিকে উন্নতি করতে পারি সেই বিষয়ের উপরই 2025 সালে নোবেল পেয়েছে।